রাস্তার কুকুরগুলো কি শুরু করেছে, মোস্ট ব্র্যান্ডেড বেবকুফ ক্যান্সার জিনিস কি করে কি জানি, মাথা খারাপ করে দিচ্ছে। মোস্ট ননসেন্স নুইসেন্স, না আমার কুল, একদম কুল নয়। আমরা ভাবি কত কুল বিউটিফুল, না না মা কুল, মাথা খারাপ করে দিচ্ছে। যখন তখন দেখলে চেল্লায়, আমাকে শুধু না, যাকে তাকে টাই পরে একটা লোক আসছে অফিস থেকে, তাকে দেখলে চেল্লায়। কেন? নো রিজন, উইদাউট এনিথিং। আপনারা হয়তো ভাবছেন যে আমি কুকুরকে নিয়ে ভুলভাল বলছি। না, আমি কুকুরকে খুব ভালোবাসি। আমার নাম ছিল ছোটবেলায় বিড়াল, কারণ আমার বাড়িতে 8টা-10টা বিড়াল ছিল। পশু পাখিদের নিয়ে আমার পশু প্রেম তুঙ্গহদ্রার তীরে। কিন্তু রাস্তার কুকুর, ও একটা কথা বলে দিই, কুকুরদের নিয়ে আমার প্রেম ছেলে খেলার জিনিস নয়। কারণ আমি আমার প্রোডাকশন হাউসের নাম রেখেছি কুকুরছানা ফিল্মস। ভালোভাবেই বলি তো রেখেছি, লোক দেখাতে নয়। লোক দেখায় অনেকে যে আমি খুব ভালোবাসি, কিন্তু যখন তাদের নাম রাখতে হয়, না না, কোন প্রোডাকশন হাউসের নাম দেখেছেন কুকুরছানা ফিল্মস? দেখবেন না, লজ্জা পায়, কুকুরছানা ফিল্মস। কিন্তু কুকুর ভালোবাসে, এটা কি? কিন্তু আমি নিজের উপর গর্ব হয় যে আমি এতটাই মন থেকে ভালোবাসি যে আমি আমার প্রোডাকশন হাউসের নাম রেখেছি কুকুরছানা ফিল্মস। কেউ নাম রাখতে দেখেছেন কাউকে? না। কখনো আপনি দেখেছেন কোন কুকুরের নাম ডোবেরম্যান চক্রবর্তী, রটওয়েলার চ্যাটার্জি, অ্যাসিসিয়ান দাস? না, দেখবেন না, কারণ রাখে না, রাখে না কুকুরের নামে নাম, রাখলে নিজেকে ছোট মনে। কিন্তু আমি আমার প্রোডাকশন হাউসের নাম রেখেছি কুকুরছানা ফিল্মস, বিকজ আই লাভ দেম। বাট রাস্তার কুকুরগুলো, they just have no senses, no senses. দুবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি আমি, দুবার। প্রথমবার কি হয়েছিল, আমি বাইক নিয়ে যাচ্ছি, 20-30-এ বাইক চালাই রাস্তার মধ্যে। আর কত জোরে বাইক চালাবো, খুব সাবধানে বাইক চালাই। 2-3 জনকে মাথায় রেখে এক ধরনের লোক আছে যারা কি করে, যারা শুধু ভাবে একদিক থেকেই আসবে গাড়ি, একদিকে তাকিয়ে রাস্তা পার হয়। এদিক থেকে কি আসছে কোনো হুঁশই নেই, কোনো জ্ঞানই নেই। কেউ আসবে না দিক থেকে, হি ওয়াজ অর শি ওয়াজ ভেরি শিওর অ্যাবাউট দ্যাট, যে এদিক থেকে কিছু আসবে না, এদিক থেকে রাস্তা পার। তাদের ভয়, তাদেরকে আমি খুব সামলে চলি। আর কিছু কিছু ছেলে আছে যারা কিছুদিন পরেই হয়তো F1 রেসে যাবে, তাই জন্য প্র্যাকটিস করছে, গাড়ি চালানোর প্র্যাকটিস করছে। তারা 60-70-80-র নিচে গাড়িও চালায় না। তাদের খুব ভয় লাগে কখন কোত্থেকে উড়িয়ে দিয়ে চলে যাবে। মাইকেল শুমাকার হতেই পারে। আর একজনকে আমি খুব ভয় পাই। মেয়েরা যখন সাইকেল নিয়ে আসে, কিছু মনে করবেন না আপনারা, 2-3 বার ধাক্কা মেরেছে। একবার তো সোজা এসে, কি বলবো, তো আমি এই 3 জনকে খুব ভয় চালাই। কখন কোন দিক থেকে কই চলে আসবে কোনো ঠিক নেই। তো আমি 20-30-এর মধ্যে বাইক চালাই। এই 20-30-এর মধ্যে একদিন বাইক চালিয়ে একটা গলি দিয়ে আমি আসছি, হঠাৎ করে 4-5টা কুকুরের বাচ্চা রাস্তার মাঝখানে চলে এলো। কোত্থেকে করে ব্রেক মারলাম, থেমে দিয়েছি। তাদের কিছু হয়নি, আমারও কিছু হয়নি। বাট পেছনে একজন বুড়ো ভদ্র লোক আসছিল। কি হলো, বাইকের মধ্যে ঢুকিয়ে দিল। আমার চাকার সঙ্গে তার সাইকেলের চাকার সঙ্গম হয়ে গেল, স্পোক কেটে গেল, লোকটা পড়লো, মাথা ফেটে গেল। কার জন্য হলো এত কিছু? কুত্তার বাচ্চাদের জন্য। রাস্তার মাঝখানে চলে আসে বাবুন, কি করবো, আমাকে বাঁচাতে হবে, আমি তো মারতে পারি না। I love them, but nonsense things, nonsense। কেন তুই রাস্তার মাঝখানে আসবি? তো বাবা তো কিছু শেখায়নি, শেখায়নি কিছু, রাস্তা ছেড়ে দিয়েছে। বলতে গেলে এখন কুকুর প্রেমীদের কি বলবো, চোখের জল মুছেনি। এই গেল ফার্স্ট অ্যাক্সিডেন্ট। তো সেই মানুষটাকে আবার নিয়ে গেলাম আমি ডাক্তারখানায়। নিয়ে গিয়ে আমার কোনো দোষ না, রাস্তার লোকেরা বলছে ওর তো কোনো দোষ না, ও তো ব্রেক মেরেছে, এদিকে কুত্তা চলে এসছে। ওই লোকটার তো প্রবলেম হলো, কি বলবো। অ্যান্ড রিসেন্টলি কোথাও কিছু নেই, আলাউদ্দিন খুলজির মতো রাস্তার মাঝখানে চলে আসে। কি যেরকম আলাউদ্দিন খুলজি রণবীর সিং পদ্মাবতকে ধরতে চলে আসে, হঠাৎ করে কোথাও কিছু নেই, কোনো একটা গলির মধ্যে ঢুকে আছে বা কোথাও অন্ধকারের মধ্যে ঢুকে আছে, হঠাৎ করে তোমার বাইকের সামনে চলে। কেন ভাই, কেন? কোনো বিড়াল তো করে না, কোনো কুকুর তো করে না, এই ছাগল তো করে না, তো করে না, কিন্তু
তুই কেন করবি? তোর কি প্রবলেম? আমি তো বিশাল কিছু লাইট লাগিয়েও চালাই না, ছোট্ট একটা হ্যালোজেন, সরি ছোট্ট একটা নাইট ল্যাম্পের মতো লাইট। আমার বাইকের হেডলাইটটা ছোট্ট একটা লাইট ল্যাম্পের মতো। দীঘার রোম্যান্স করার মতো ঘরগুলো যেরকম টিন টিন করে লাইট জ্বলে, সেরকম লাইট জ্বলে, তাতেও তোদের অসুবিধা কেন? ভাই চোর দেখে চিৎকার করবে না, একটা ভদ্রবাড়ির লোক থেকে চিৎকার করছিস কেন? ওয়াই? চোর রেপিস্ট সব চলে যাচ্ছে, কিন্তু একজন ওষুধ নিতে এসেছিল দোকানে, তাকে দেখে চিল্লাচ্ছে উইদাউট এনি রিজন, যখন তখন জায়গায় তাকে কামড়ে দিচ্ছে। পেছন থেকে এসে ঘাপটি মেরে পায়ের সামনে বসে থাকবে, হঠাৎ করে তুমি ঘুরবে। আরে কেন ভাই, কেন ভাই? আমি কি রেপিস্ট? আমি খুনি না, আমি নিষ্পাপ শিশু। তুই কেন আমাকে দেখে চিল্লাচ্ছিস? তুই সব থেকে বাজে তখন লাগে কখন জানেন তো, বাইকের চাকা এসে মুতে দিয়ে চলে যায়। কেন এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না। কে বলছে ওরা নাকি ওদের টেরিটরি দেখাচ্ছে, যে এটা টেরিটরি মার্ক করে রাখে। তো কেন করবি তোরা টেরিটরি মার্ক আমার বাইকে পেচ্ছাপ করে? কেন করবি? ননসেন্স ইডিয়েট। কোনো কাজে লাগে না, শুধু চিৎকার করেছে না, কোনো কাজে লাগে না। No works. Jack of all trades, master of none. কোনো কাজে আসে না, চিৎকার করে যাবে। কেন চিৎকার করছি? কি দেখে চিৎকার করছি? ও নিজেও জানে না, ওর বাবাও জানে না, ওর মাও জানে না, কেউ জানে না। আমরা তো জানি না, শুধু দেখি চিৎকার করে। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে কেন? কেন ভাই? ওর রাস্তা, ও যাচ্ছে, তোর কেন চিৎকার করার দরকার আছে ভাই? সেদিনকে করে আমার গাড়ির সামনে চলে এলো, আমি ব্রেক মারলাম, মেরে হেলিয়ে গেছি, জানেন পড়ে যাচ্ছি না। এত জোর অ্যাক্সিডেন্ট হতো, পাশে ওইগুলো বাচ্চা থাকতো, কি হতো? কি হতো আমি বলে দিচ্ছি। বাচ্চাটাকে আমি ছেড়ে দিতাম, আমি কুকুরটা ছাড়িয়ে দিতাম। মানুষ আমাকে বাঁচাতে হবে এই কুত্তাগুলোর জন্য? ননসেন্স, ননসেন্স। ভীতু, পৃথিবীর সব থেকে ভীতু জিনিস। অনেকে বলে বিশাল সাহস, চোর করে এলে কেউ চোর দেখে চিল্লায় না, ভদ্রলোক দেখে চিল্লায়। চোরে একটু বিস্কুট দিয়ে দেবে দুটো, ও খেয়ে নিয়ে নিজের মতো ঘুমিয়ে ওদের দিকে চলে যাবে, ওর গার্লফ্রেন্ডের পেছনে চলে যাবে। আর মেয়েদের নিয়ে কি ঝামেলা? এই পাড়ার কুকুর মেয়ে ওই পাড়ার কুকুরের ছেলের সাথে প্রেম করছে, সেই নিয়ে ওদের ঝামেলা। আর তার মাঝখানে আমরা পড়ে গেলে কামড়ে শেষ আমরা সব সময় খাওয়া খাওয়ার কানের সঙ্গে। কেন ভাই? কোন ছাগল তো এরকম করে না। হ্যাঁ, কোন ছাগল করে না এরকম। কোন 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 পশু সেরকম কিছু করে না। কত শান্ত, কত বিড়াল কিরম ঘুরে বেড়ায় একটা, কেন কিরম একটা ঘুরে বেড়ায় বিড়াল করে, ওরা তো কিছু করে না। কিন্তু তোদের কি প্রবলেম আছে ভাই? ওর প্রবলেম জ্বালিয়ে গেল ভাই, জ্বালিয়ে গেল। কি মুতে দিয়ে চলে যায়, যেখানে সেখানে পাটা তুলবে মুতে দিয়ে চলে যাবে। ট্যাং তুলে মুতে দিয়ে, কেন ব্রেন আছে কেন বেঁচে পুলিশ ভাই? যেখানে সেখানে দাঁড়িয়ে গু খাবে, গু দেখলো খাচ্ছে দেখি, একদিন হাওয়া খাচ্ছে রাস্তায়, কেন? আমার বাড়ির কুকুরদের নিয়ে প্রবলেম নেই, দে আর ভেরি এডুকেটেড, দে আর ভেরি এডুকেটেড। হুটহাট করে দেখবেন আপনাকে দেখে চিল্লাবেন, প্রচন্ড এডুকেটেড জিনিস। আমার বোনের বাড়ি ল্যাব আছে, কত ভালো সুন্দর। রাস্তার কুকুরগুলো, এগুলো কি ভাই? এগুলো মানুষ? হ্যাঁ, এলিয়েন্স। তো সবার শেষে রাস্তার কুকুরগুলোর প্রতি আমার একটাই অনুরোধ ভাই, তোরা একটুখানি ভদ্র সভ্য হ ভাই, একটুখানি ভদ্র সভ্য হ। আর না হলে সাইকিয়াট্রিস্ট ভালো জানা আছে আমার, আমি কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি, তোরা দেখিয়ে নে ভাই। তোর মাথার মধ্যে কোনো কেমিক্যাল লোচা আছে, কোনো প্রবলেম নিশ্চয়ই হচ্ছে ভাই, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ভাই। তোরা একটু ভদ্র সভ্য হয়ে রাস্তার মধ্যে বিহেভ কর, যাকে তাকে দেখে ঘিরে ধরে চেঁচাস না, লোকের বাইকে, দেওয়ালে, পাঁচিলে, চটিতে, বেদিতে হিসু করিস না, যখন তখন যাত্রার বাইকের সামনে সেখানে ঝাঁপিয়ে পড়িস না।
অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর কাউকে কামড়াস না, হয়তো হয়তো কাউকে কামড়াস না ভাই, অনেক খরচা ইঞ্জেকশনে, কত লাগে জানিস একটা ইঞ্জেকশন দিতে। তোদের ঘাড়ে ফুটো হয় যখন কিরকম অবস্থা চিন্তা করতো। 2-3 বার দুটো কুকুরের রাস্তায় ঘাড়ে ফুটো হয়েছিল, দেখে খারাপ লাগছিল। আমাদের পাড়ায় একজন থাকে, তাকে ডেকে আমি ওষুধ দিয়ে দিলাম। আর তুই আমার বাইকের সামনে এসে কেন ভাই, কেন ওইগুলো করিস না ভাই, ওইগুলো করিস না। আমি চাই তোরা রাস্তায় থাক, আমরা সবাই চাই, কিন্তু একটু ভদ্র সভ্যভাবে থাক ভাই, ভদ্র সভ্যভাবে থাক। এই বলে আমি আমার সানগ্লাস খুললাম।